তা ওর একটা বড় ধরনের সমস্যা ধরা পড়ছে। ওটা আমি ওর কি ধরাটা পড়ছে অসুস্থতা, এটা আমি বলবো না, এটা নাই বা বলি, তোমরা দোয়া করো যেন সুস্থ হয়। তারপরে এই টিকিট সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। তা ও আবার ওইখানে জব করে, আর আমার মেয়ে জামাইও ওইখানে জব করে। তো এখন ওরা ছুটি টুটি সব মানে ক্যান্সেল করে আবার ওরা এই করছে। এখন তো আর চাইলেই আসা যায় না, তা ওদের আসতে অনেক দেরি হবে। তা দেরি হওয়ার কারণে অনেক কান্নাকাটি আমিও করছি, মিষ্টিও করছে, মুন্থা, তিশা সবাই কষ্ট পাইছে ও না আসার কারণে। তা আমি তোমাদের বলছিলামও যে মিষ্টি, তোমরা জিজ্ঞেস করছিলাম মিষ্টি কোন দেশে থাকে, আমি বলছিলাম মিষ্টি আয়সা ওর মুখে বলবে। তা মিষ্টি আমেরিকা থাকে এবং ওই জামাই আমেরিকার ছেলে। তো তারপরে আমি এত কষ্ট পাইছি, তারপরে ও যখন বলছে যে ও এবছর আর আসতে পারবে না, তা তখন আমরা চিন্তা করলাম কি যে একা একা মানে সব রুমগুলো খালি থাকে, আর আমি একা থাকি, তিনজন মানুষ, একটা বাচ্চা নিয়ে শুধু তোমার আঙ্কেল আর আমি। তাহলে এত বড় রুম মনে করো পরিষ্কার রাখতে অনেক কষ্ট। তাহলে কি আমরা কি করবো, ওর যদি আসতে দেরি হয়। তারপর আমরা ডিসিশন নিয়ে নিলাম যে তাহলে আমরা 3 বেডের একটা বাসায় নিই, কারণ পরিষ্কার রাখতে তো অনেক কষ্ট। মানুষ শোনো, মানুষ বাসা চেঞ্জ করলে মানুষ চরিত্রের সাথে এটার সাথে কি বলো, বাসা চেঞ্জের সাথে চরিত্রের সাথে কি? চরিত্র যদি কারো খারাপ হয় তাহলে যাদের নিজের বাড়ি তারা কি খারাপ হতে পারে না? তারা কি বাসা ভাড়া নিয়ে চরিত্র খারাপ করবে? আর যদি যারা ভাড়া থাকে, যে কোনো ক্ষেত্রেই হোক বাসা চেঞ্জ করতেই পারে, সেই জন্য কি মানুষের চরিত্র খারাপ? তো আমার আবার আগে থাকতেই যে আমি টাকা দিয়ে ভাড়া থাকবো, আমি সুন্দর সুন্দর বাসায় থাকবো, যেদিন নিজে বাড়ি করব সেদিন মনের মতো করব। আমি একটু মানে আমার একটু বিলাসিতা বেশি, আমি একটু সাজাইয়ে রাখি, তোমরা সবাই দেখো। তা এই জন্য এই কথাটা এই দুইটা ব্যক্তি বলছে যে বারবার বাসা চেঞ্জ করে, চরিত্র খারাপ। তো চরিত্র খারাপ না ভালো এটা উপর আল্লাহ জানে, আর আমার পরিবার জানে, আর আমি জানি। মানুষে কিছু বললে মানে কি বলবে না না বলবে এটা তাদের ব্যাপার, এটা আমাদের কিছু যায় আসে না। আমরা কেমন, আমরা পরিবাররাই জানি। আর আমি গার্মেন্টসে চাকরি করছি, আমার পরিবার গরিব, হ্যাঁ গরিব হইতেই পারে, বড় লোক তো দরকার নাই, কিন্তু গার্মেন্টসে চাকরি করছি, কত কিছু বলা হয়েছে। গার্মেন্টসের চাকরি তো ভালো ভালো মানুষেরাই করে, তাতে কি হয়েছে? আর বলে যে আপনার এটা বলে কি আপনার মেয়ে বলছে গার্মেন্টসে চাকরি করে। তা আমার মেয়ে গার্মেন্টসে যদি চাকরি কেউ করে আর আমার মেয়ে যদি সেটা বলে, তা সেটা কি একটা অপরাধ? হ্যাঁ, আমার কথা হলো গার্মেন্টসে চাকরি করাটা আমি ছোট চোখে দেখি না, কিন্তু এটা যে যেটা করবে না সেটা তাকে তো বলা উচিত না। তো যাই হোক, মানুষ বিপদে পড়েই তো জব করে। এখন এই কারণে বলা হয়েছে মানে চরিত্রের জন্য বাসা চেঞ্জ করা হয়েছে, কিন্তু বাসার নাম্বার প্লাস বাসার অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। যে এটা দিছে, হ্যাঁ সে তো বাসা অ্যাড্রেস জানে দেখেই দিছে। তাহলে অ্যাড্রেস জানলে ওইখানে দারোয়ান আছে, বাড়িওয়ালা আছে, তাদেরকে মানে এত কিছু যদি আমার পিছনে খোঁজ খবর নিতে পারে, তাহলে এতটুকু একটু নিতে পারে না? দারোয়ানের কাছে যাই একটু জিজ্ঞেস করুক, বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করুক যে আমরা বাসা ছাড়ছি নাকি তারা বাসা ছাড়তে বলছে, বা আমরা যে থাকছি আমরা কেমন, তাদের কাছে জিজ্ঞেস করুক যে তাদের চরিত্র কেমন। একটা মানুষ যদি থাকে একটা জায়গায়, তাহলে বাড়িওয়ালা, দারোয়ান, আশেপাশের মানুষ সবাই সত্যটাই বলবে, কেউ আমার পক্ষ নিয়ে কথা বলবে না। তাহলে এর আগের বাসাটাও যে আমি ছিলাম সেখান থেকেও নাকি এই কথা বলা হয়েছে, তাহলে আগের বাসাটার অ্যাড্রেসও তো দেওয়া আছে, তাহলে ওই বাসাটায় তো দারোয়ান আছে, বাড়িওয়ালা আছে, তাহলে জিজ্ঞেস করুক তারা ছাড়তে বলছে না আমরা ছাড়ছি। আমরা একটা কথাই বলছি যে আমাদের মেয়ে আমেরিকা থেকে আসবে, আমাদের 4 বেড দরকার। আর এখন যে বাসাটা তারাও জানে যে আমেরিকা থেকে আসবে মেয়ে, এখন সে আসতে পারবে না, আমরা এই জন্য ছোট বাসায় যাচ্ছি, এইটাই বলা। তো এখন আমার কথা হলো কি, একটা কথা কি, যারা এগুলো বলে তাদেরকে নিয়েও তো আমি অনেক কথা বলতে পারি যে আমি দেখছি এইটা তার মাকে নিয়ে এইটা দেখছি, হ্যাঁ অমুকে বলছে এইটা অমুক জায়গায়, মানে বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু প্রমাণ সহ দেওয়াটা হয়েছে একটা বিষয়। একটা কথা একজনের নামে বলবো, একটা প্রমাণ না দিয়া বাসা ছাড়ছে, চরিত্র খারাপ। তিশা ও আহাদ কিন্তু এর আগে মেসেজে বলেছিল, গোপন মেসেজে, যে তারা আর কি খারাপ ভিডিও বানাবে না, ভালো ভিডিও সব সময় দিবে। তো তারা কিন্তু এই জিনিসটা এখন অক্ষরে অক্ষরে পালন করছে। জানি না এই অক্ষরে অক্ষরে পালন করাটা কতদিন তাদের থাকবে। যাই হোক, উল্টাপাল্টা ভিডিও কিন্তু তারা আপলোড করে থাকে। আর এদিকে এই যে তারা কিন্তু নতুন বাসায় উঠেছে, বাসা চেঞ্জ করেছে, এবং বাসা চেঞ্জ করা নিয়ে কিন্তু অনেকজন অনেক আলোচনা সমালোচনা করছে তিশা আহাদকে নিয়ে, এবং তিশার মাকে নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ভিউয়ার্স।